হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকল বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? তো নতুন বছর তো পড়ে গেল, আশা করি নতুন বছরে সব বন্ধুরা ভালোই আছো। তো যাই হোক, আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই আনন্দে কাটাও। ভাবলাম যাই হোক, তোমাদের সাথে অনেক দিন আমার কোনো কথা বলা হয়নি, ব্লগও দেওয়া হয়নি। তো আজকের দিনটা তো আর মিস করা যায় না বলো। আজকে এমন একটা ভালো দিন, বছরের শুরুতে পা দিয়ে দিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই, গল্প করে নিই। আর তাই চলে এলাম তোমাদের সাথে একটু দেখা করতে, গল্প করতে। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে তো অনেকেই তোমরা ঘুরতে যাবে, বেড়াতে যাবে, আনন্দ করবে। তো আমি তো কোথাও আজকে বেড়াতে যেতে পারছি না, ঘুরতেও যেতে পারছি না, তো বাড়িতেই থাকছি। আর বাড়িতে থাকলেও একটু তো আনন্দ মজা করতেই হয় বলো। তো বাঙালিদের আনন্দ মজা, একটু কিছু অনুষ্ঠান অকেশান পড়া মানেই তো শুধু কি ভালো খাবো, ভালো পরবো, এরকমই থাকে মনের মধ্যে। তো আজকে আমি যখন বেরোতেই পারছি না, বাড়িতেই থাকবো, তো আমার বরমশাইয়ের আবদার, আজকে একটু ভালো কিছু মেনু হবে, রান্না কিছু ভালো হবে, ভালো কিছু খাবো। তো যাই হোক, কী কী হবে ও বলে গেছে, তা তোমাদের আজকে অবশ্যই আমি দেখাবো। আজকে আমি বাড়ির মধ্যেই থেকে ছোট ছোট আনন্দ কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করি, বাড়িতে থেকেই একটু কিছু আনন্দ করব। তো আনন্দটা একটু ভালো মন্দ রান্না খাওয়া। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি অবশ্যই দেখাবো আজকে আমার ঘরে কি মেনু হবে, কি রান্না করব আজকে আমি। তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। আমি কি কি বানাবো আজ, ঘরের তো সারাদিনের টুকিটাকি কাজকর্ম রয়েইছে সংসারে, তো সেই সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না তো আছেই। তো আজ কি মেনু করব, রান্না কি হবে, কি খাবো দাবো, এই সমস্ত নিয়ে এক্সাইটেড এখন মনের মধ্যে। এখন সকালবেলা এখনও কিছু জোগাড় করিনি, তো অবশ্যই তো রান্নার জোগাড়জাতি করব। তার মধ্যে সংসারের টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো সব সেরে ফেলি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আজ কী কী রান্না হবে। তোমরা কিন্তু সাথে। তো দেখো বন্ধুরা, চা করে ফেলেছি, চা আমার হয়ে গেছে। তো ঠান্ডার সময় আগে একটু চাটা তো খেতেই হবে, আগে আমরা চাটা খেয়ে নিই, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নেব। দেখো আমরা একসাথে বসে চা খাচ্ছি। চা খাওয়ার পর তো তারপর রান্না বান্না ঘরের কাজ সমস্তই আছে, বিছানা টিছানা সবই পড়ে আছে দেখতে পাচ্ছ। আগে চা খেয়ে গা গরম করতে হয়, চা খেয়ে গাটা গরম করে নিই, তারপর বিছানা গোছাবো, ঘর পরিষ্কার করব, সেসব কাজ তো আছেই। আজকে খুব জাঁকিয়ে কনকনে ঠান্ডাও পড়েছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ শীতের সময় এত কিছু গায়ে দিতে হয়, তো সেই সব একে একে গোছাতে গোছাতে অনেকটাই সময় লেগে যায়। কত পরিপাটি করে গোছাতে হয় ঘরে, বিছানা টিছানা একটু গুটিয়ে থাকলে তো আমার মোটেও ভালো লাগে না, তাই একটু বালিশ কম্বল ব্ল্যাঙ্কেট সব ভালো করে গোছাতে হয়। তারপরে বিছানা গোছানোর পর আমি ঘরটা একটু পরিষ্কার করতে হবে, তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বলেছিলাম না সংসারের টুকিটাকি কাজ থাকে, তো সেইগুলোই একটু গুছিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় আমি করেছি। তো আমি এবারে চলে এসেছি রান্নাঘরে, চান টান করে চলে এসেছি, রান্নার তো জোগাড় টোগাড় করে নিচ্ছি। আমার হাতের কাছে এক এক হাতে করব, সব সাজিয়ে গুছিয়ে না নিলে আমি খুবই অসুবিধায় পড়ে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পায়েস হবে, বিরিয়ানি হবে। তো পায়েসের চালটা আমি ধুয়ে নিচ্ছি। তো পায়েসের চালটা ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখতে হবে, তাই ধুয়ে বিরিয়ানির চালটাও আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপর পায়েসের চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখবো। তারপরে তো রান্না হবেই বন্ধুরা, দেখতেই পাবে, তোমাদের অবশ্যই দেখাবো। তো এখনও আমার কুটনো করা হয়নি, ওটাও করে নিতে হবে। তো পায়েসের চালটার মধ্যে এবার আমি একটু ঘি দিয়ে নেব, দিয়ে মাখিয়ে রেখে দেবো ঘিটা। ঘিটাও ঠান্ডায় জমে গেছে, দেখো ঘিটা পড়ছেও না।
চামচ দিয়ে বার করা যেত, তবুও ঝাড়া মেরে মেরে বের করে নিলাম, বেরিয়ে এলো ঘিটা। পায়েসে বেশি ঘি লাগে না, একটু সামান্য দিলেই হয়। তো পায়েস বানানো দেখাবো, বিরিয়ানিটাও বানানো দেখাবো। তোমরা দেখবে বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি। আমি বানাবো সম্পূর্ণটাই আমার নিজের রেসিপি, মানে কারো কিছু দেখে না, আমি আমার মতো করে। তা দেখো বন্ধুরা, আমি বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি একদিকে, পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে, বিরিয়ানির জলও ফুটে গেছে। তো পায়েসের চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো চালটা দিয়ে দিলাম, আর বিরিয়ানির জলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি আগে থেকে, চালটাও দিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা আমি আগে করে নেব, বেশিক্ষণ হতে লাগবে না ভাতটা। তো দেখলে বন্ধুরা আমি চালটা দিয়ে দিয়েছি, তো জল তো ফুটেই গিয়েছিল, তার মধ্যেই আমি গোটা গরম মশলা তেজপাতাগুলো দিয়ে দিয়েছিলাম। ভাতটা একটু হতে দেব। তো দুদিকেই হচ্ছে আমার, একদিকে পায়েস একদিকে বিরিয়ানির ভাতটা হচ্ছে। পায়েস তো প্রায় ফুটেই গেছে, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আমি। পায়েসটা মাঝের মধ্যে একটু করে নাড়তে হবে, গ্যাসটা আমি আস্তেই করে রেখেছি, তবুও যদি নিচে লেগে যায় তাই মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। বিরিয়ানির ভাতটা আমার একদিকে হয়েই গেছে, আর এদিকে দেখো আমার বরমশাই আমাকে হেল্প করতে চলে এসেছে। তো ওকে আমি সবজি কাটতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার তো সময় হয়ে উঠলো না ওইদিকে করতে, পায়েস ভাত বিরিয়ানির ভাত করতে সময় হলো না, তাই আমার বরমশাই এলো হেল্প করতে। এগুলো কি বলো তো, একটু হেল্প করা আর একটু অনেকটা মনের টান থাকলে তাই বউকে হেল্প করা যায়। সবার কেমন হয় জানি না। তো পায়েসটাও আমার ফুটছে, দেখতেই পাচ্ছ। পায়েসটা আমার হয়ে আসলে আমি কিন্তু আজকে পায়েসটা গুড় দিয়ে বানাবো, গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা আমার বরমশাই স্পেশালি বাঁকুড়া থেকে অর্ডার দিয়ে আনিয়েছে, তাই এই গুড় দিয়েই গপু সোনার জন্য পায়েসটা করছি আজকে। দেখবে পায়েসের রঙটা কত সুন্দর আসে গুড়টা দেওয়ার পর। একটু চিনিও আমি দেব, পুরোটা গুড়ে তো হবে না, গুড়ে পুরোটা টেস্ট আসে না, একটু চিনি না দিলে পুরোপুরি টেস্ট হয় না, তাই গুড়ও দিলাম, আমি একটু চিনিও দেব। তো এবার দেখবে বন্ধুরা পায়েসটা নাড়লে এত সুন্দর রং আসবে পায়েসটার। তোমরা যারা যারা পায়েস খেতে ভালোবাসো, পায়েসের রঙটা দেখে যার খেতে ইচ্ছা করবে সে চলে আসবে আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে চলে আসবে। তাহলে এত সুন্দর এই শীতের মরশুমে গুড় দিয়ে পায়েস পেয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর রং আসছে পায়েসটা। তো পায়েসটা হয়েই নামিয়েই আমি আগে গপু সোনাকে ভোগ দেব, তাই গপু সোনার জন্য আলাদা করে আমি আগে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা গপুর জন্য আমি আলাদা করে পায়েস তুলে নিলাম, গপুকে ভোগটা চড়াতে হবে। তার মধ্যে দেখো আমার বরমশাইকে আমি পেঁয়াজ কাটতে দিয়েছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বেচারি, ও জানেই না যে আমি ভিডিও করছি ওকে সবজিগুলো কাটতে দিয়ে। তো দেখো গপু সোনাকে, আমার এখানে ঘরের পুজো, গপু সোনাকে ভোগ দেওয়া হবে, ওর জন্য ভোগটা রেডি করা হচ্ছে। তার আগে গপু সোনাকে যদিও মিষ্টি জল দেওয়া হয়েছে, আর একটু আজকে নিউ ইয়ারের দিনে ওরও তো একটু ইচ্ছে করে, তাই ওকে পায়েস ভোগও দিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাটা পুরোপুরি সেরে ফেলতে হবে। তো শুধু পায়েসটাই হলো, বিরিয়ানির ভাতটা হয়েছে। এইবারে দেখাবো তোমাদের আমি কিভাবে
হচ্ছে আজকে যদিও মটন বিরিয়ানি। আর দেখো মটনটা দেখো আমি কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি মটন করলে কুকারে আগে সিদ্ধ করে নিই, তারপরে তরকারি কষিয়ে তারপর আমি বিরিয়ানির জন্য রেডি করি। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমার বরমশাই আবার বারবার আমাকে ডাকছে, দেখো আর কতটা দেব। তো এবারে ও স্যালাড কাটছে। তো স্যালাডের জন্য গাজর কতটা দেবে, শসা কতটা দেবে ডাকাডাকি করছে। তো একবার এসে বলে দিয়ে গেলাম। আমার বরমশাই পেঁয়াজ কেটেছে দেখো কি মোটা মোটা করে। আমি বলেছিলাম বেরেস্তার জন্য পেঁয়াজ কাটতে পাতলা পাতলা করে কাটবে না, কি মোটা মোটা করে পেঁয়াজ কেটেছে। এমনিতেও বেরেস্তা তো খেতে চায় না, তবুও আমি জোর করে করি। তো দেখো কড়াইতে তেল তো আমি দিয়ে দিয়েছি। তো বেরেস্তার পেঁয়াজটা আমি আগে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ মচমচে করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো একটু লাল লাল মতো হয়ে গেছে, আর একটু ভেজে নেব আমি। তো পেঁয়াজটা একটু কম কম লাগছিল, তাই আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা তো কেটেছে আমার বড়মশাই মোটা মোটা করে, ভাজতে একটু সময় লাগবে। তো এদিকে আমাদের এক কাকিমা এসেছে ভাতের মাড় নিতে গরুর জন্য। তো কাকিমা এসে গল্প করছে যে আমাদেরও আজ মাংস হচ্ছে, তোমাদেরও আজ মাংস হচ্ছে। তো নিউ ইয়ারে তো সবারই মাংস টাংস একটু খেতে ইচ্ছে করে বলো, তো সবারই ঘরে ঘরে হচ্ছে। কাকিমা এসে তাই গল্প করছে। তো আমার বড়মশাই সবজি কেটেছে, উঠে আর সবজিগুলো সবজির খোসাগুলো দিতে পারলো না, আমি দিয়ে দিলাম। একবার রান্নাঘর একবার বারান্দা, আমি এই করছি শুধু। দেখ গ্যাস কমিয়ে দিয়ে আমাকে এদিক ওদিক করতে হচ্ছে, পাছে যদি পুড়ে যায়। তাই পেঁয়াজ বেরেস্তা হতে এত সময় লাগছে। ওদিকে আমার মটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কুকারে সিটি দিয়েও দিয়েছে। তো আর একটু হবে, মটনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আর একটু হবে, তাই আবার বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা হতে কতক্ষণ সময় লাগছে। পাতলা পাতলা করে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কেটেছে এত মোটা মোটা তাই সময় লাগছে। বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেরেস্তা হতে বেশ আলাদাই টেস্ট লাগে। এদিকে দেখো আমার বড়মশাই স্যালাড কাটছে, দেখো খালি। গাজর কেমন করে দেখাচ্ছে দেখো আমার বড়মশাই, শুধু শসা টমেটো কেটে আর গাজর দেখাচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে, আমি তুলে নেব। তারপর তুলে নিয়ে আমি মটনটা কষাবো। তারপরে আমি তার আগে অবশ্য আলুটা ভেজে নেব। আমি বিরিয়ানিতে একটু আলুও দিয়েছি, আলু মটন দিয়ে বিরিয়ানিটা করব আমি। তার জন্য আলুটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা তুলে নিয়ে। দেখো পেঁয়াজটা এবার বেশ অনেকটা মচমচে হয়েই এসেছে।
এবার তুলে নেওয়ার সময় হয়ে গেছে পেঁয়াজটা আমার। পেঁয়াজটা তুলে নিচ্ছি আমি। তেলটা একটু ছেঁকেই তুলতে হবে, তা নাহলে তেল সমেত তুললে পেঁয়াজটা আবার নরম হয়ে যাবে। তো এবারে আমার মটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কুকার আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে একটু রেখে দেব। তার আগে আমি তো কড়াইতে তেল রয়েইছে, ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব, মানে যে আলুটা দিয়ে আমি মটনটা কষাবো তরকারিটা। তো আলু আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আলুটা ভেজে নেব। তো অল্প একটু নুন আর হলুদ আমি দিয়ে দেব। আলুর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটা আমি ভেজে নেব। তো কিছু আলু আমি কুকারে মটনের সঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো কুকার থেকে আমি সেই আলুগুলোই তোলার ব্যবস্থা করছি। হাতে গরম লাগছে, একবার হাতা দিয়ে, একবার খুন্তি দিয়ে, একবার হাতে করে, মানে হাতে করে ধরতে গেলেই আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তাই খুন্তি দিয়ে, হাতা দিয়ে তোলার চেষ্টা হচ্ছে, নতুন পদ্ধতি। তো এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ, এই আলুগুলো আমি কাঁচা আলুর সঙ্গেই একসাথে ভেজে নেব। এই সিদ্ধ করা আলুগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব। আর এই ছোট পিস করা কাঁচা আলু যেগুলো দেখছো তেলের মধ্যে, দেখো আমার বড়মশাই দেখতে চলে এসেছে আমি কি করছি। তেলের মধ্যে যে ছোট পিস করা আলুগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আলুগুলো থাকবে আমার রাতের তরকারির জন্য। রাতেও তো খেতে হবে, মাংস একবার খেলে ঠিক হয় না দুপুরে, তাই রাতে খাওয়ার জন্য তার ব্যবস্থা। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি মানে লাল লাল হয়ে যায়। সিদ্ধ করা আলু তো দেখছো একটু ঘেটে ঘেটে যাচ্ছে, তাই ভাজতে অসুবিধে হচ্ছে, কারণ ওই আলুগুলো আমি বিরিয়ানিতে দেব। আর ছোট যে কাঁচা আলুগুলো দেখছো, এই আলুগুলোর অসুবিধা নেই। এই আলুটা আমি রাতের তরকারির জন্য, মাংসটা যদিও আমি একসাথেই কষবো সেই কাঁচা আলুগুলো দিয়ে। এই দেখো আমার বরমশাই স্যালাড সাজিয়ে ফেলেছে, আমার মাঝখানে আবার 25-এর 5ও করে ফেলেছে। তো দেখতে পাচ্ছ কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো বিরিয়ানির জন্য আমি একটু কাজু কিশমিশ রেখেছিলাম বাঁচিয়ে, ওতে কাজু কিশমিশও দিয়ে দিলাম আমি। এটা আমার বিরিয়ানির প্রস্তুতি হচ্ছে। টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা যদিও আমার অর্ধেক ছিল, তাই ওটা দিয়ে দিলাম, না হলে মটনে আমি টমেটো দিই না, অর্ধেক ছিল বলে দিয়ে দিলাম।
তো মটনটাও আমি দিয়ে দিলাম। এবার মটনটা দিয়ে আমি কষাবো। তবে মটনে অনেকে মশলা মাখিয়ে করে, আমি মশলাটা মাখাইনি আজকে, যদিও বিরিয়ানিতে দেবো, তাই মটনটা আলাদা করে আমি সামান্য নুন হলুদ দিয়ে কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি তরকারির মতো করে কষাবো, কষাতে কষাতে আমি মশলা দেব। কষানোর সাথে সাথে আমি আদা রসুন, তারপর হলুদ জিরে লঙ্কা এ সমস্ত মশলা আমি কষাতে কষাতে দেব। রসুন কুড়ছি, দেখতেই পাচ্ছ। রসুন আদা রসুন মানে শিলেতে বাটাবুটির সময় হয়নি, তাই কুড়েই চালিয়ে দিচ্ছি, গ্রেট করে দিয়ে দেব। তো রসুন কুড়ে আমি দিয়ে দিচ্ছি। কুড়তে কুড়তে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ কড়াই লেগে যেতে পারে। কত ঝামেলা হয় দেখছো, বিরিয়ানি করতে খুব ঝামেলা হয়। তার উপর দেরি হয়ে গেলে তো আর কথাই নেই। রসুনটা আমি দিয়ে দিলাম মটনে। তো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রসুনটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ বেরায়। তো সেই গন্ধটা যাতে না বেরায় তার জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দেব হলুদ জিরে লঙ্কা, এই মশলাগুলো একে একে আমি দিয়ে দেব। সামান্য করে একটু নুন দিয়ে দিলাম, কারণ আগেই আমি মটনটায় নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই অল্প পরিমাণে নুন দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। তোমরা সবার যে যার পরিমাণ মতো দেবে। তো আমরা ঝালটা কম খাই, আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দেব, যা দেব আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই গুঁড়ো লঙ্কাটা আমরা একটু কমই দিলাম। জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আদাটা আমি দিইনি, আদাটা আমি কষানো হয়ে আসবে যখন, তবে আদাটা আমি দেব, কারণ আদা দিয়ে আমি বেশিক্ষণ কষাই না। শুধু আদার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণই একটু কষাবো আমি। তো আদাটাও কুড়ে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। গ্রেট করিতেও খুব ঝামেলা হয় বলো, এই রসুন কুড়তে কুড়তে কতক্ষণ লাগে, আদা কুড়তে কুড়তেও কতক্ষণ লাগে, তার উপর ঠান্ডায় তো হাত সরছেই না। আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে, আদাটাও দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে দিয়েছি, আমি আর বেশিক্ষণ কষাবো না, আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়াচাড়া করব। তবে তার মধ্যে আমি একটু বসে গেলে একটু জল দেব। দেখতেই পাচ্ছ আমি সামান্য করে জল দেব। এই জলটা হচ্ছে আমি কুকারে যে মটনটা সিদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে,
তো সেই জলটাই এটা, আমি আলাদা করে আর জল দেব না, ওই জলটাই দেব আমি। তো ওই জলটা দিয়েই আমি কষাবো অল্প অল্প করে, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে কষাবো। আদা দেওয়ার পর খুব বেশি গ্যাস জোর করব না, আর লেগে গেলে একটা তিতো তিতো ভাব চলে আসে। কষানো আমার হয়েই এসেছে, আমি আর বেশিক্ষণ কষাবো না। এবার আলুটা দিয়ে দেব। যে আলুটা দেওয়া আমার তরকারিটা থাকবে রাত পর্যন্ত, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিতে যে আলুটা দেব সেই আলুটা আমার রাখা রইলো, ভেজে তোলা আছে, তো ওই আলুটা আমি দিলাম না এতে, কারণ ওই আলুটা তো সিদ্ধ হয়েই আছে। এবার জলটা আমি দিয়ে দিলাম। দেখতেই পেলে আমি আলাদা করে কোনো জল দিলাম না, শুধু মটন সিদ্ধ করার জলটাই আমি দিলাম। চর্বি তো বাটির মধ্যে চর্বি একদম বসে গেছে, তো সেই চর্বিটাই মুছে মুছে দিয়ে দিলাম। মটনটা আমার সিদ্ধই আছে, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভাত সাজিয়ে নিয়েছি, মটন দিয়ে ভাতটা সাজিয়ে নিয়েছি। ভাতটা তো আমি আগে থেকেই করে রেখেছিলাম, আর মটনটা হয়ে গেছে। তো আমি এই বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি বিরিয়ানি করলে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা গরম মশলারও কাজ করে, বিরিয়ানি মশলারও কাজ করে। তো উপর থেকে আমি দুধের মধ্যে জাফরান গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেব, ঘিটা একেবারে বসে গেছে, বেরোচ্ছেই না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বিরিয়ানিটা তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি বিরিয়ানিটাকে আমাকে দমে বসাতে হবে। তো মিঠা আতর একটু দিয়ে দিলাম, বিরিয়ানির তো এটাই, না হলে তো বিরিয়ানির সেন্ট তো পাবোই না। এটা এক ফোঁটা আমি দিয়ে দিচ্ছি। তো পুরোপুরি আমার বিরিয়ানির ভাত সাজানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ কড়াই জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো স্ট্যান্ডটা আমি আবার তুলে নিতে হবে মনে হচ্ছে। স্ট্যান্ডটা হ্যাঁ তুলেই নিলাম। তো আমি একটা ঝাঁঝরি থালা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব, কারণ স্ট্যান্ডটা দিলে আমার ভাতের জায়গাটা বসালে দেখছি ফাঁকা হয়ে থাকবে, তাই এই থালাটাই আমার ঠিকঠাক মনে হলো। তো থালার মধ্যে দিয়ে আমি ডেকচিটা বসিয়ে দিলাম। তো ওর মধ্যে একটা নড়া চাপিয়ে দেব। তো বন্ধুরা দেখো, রান্নার পরে খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি। তো সন্ধেবেলায় বসেছিলাম, এতই ঠান্ডা লেগেছে, আমার বরমশাই আমার গায়ে ব্ল্যাঙ্কেট কিভাবে জড়িয়ে দিয়েছে, দিয়ে বললো তুমি গরম হয়ে বসে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে, আমার বসে থাকলে তো চলবে না। তো উঠে আবার চলে এসেছি রান্নাঘরে। দুপুরের খাওয়ার বাসনগুলো তো আবার গোছাতে হবে। তো বাসনে জল রয়েছে, বাসন শোকায়নি, তাই বাসনগুলো মুছে মুছে আমাকে গোছাতে হবে। তো চলে এসেছি রান্নাঘরে, তাই বাসন গোছাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ, রাতের ডিনারের খাবার তৈরি করতে হচ্ছে। তো দুপুরে তো বিরিয়ানি খেয়ে নিয়েছি, রাতে তো রুটি খেতে হবে, তাই রুটিটা করে নিচ্ছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সব সময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যেও না কিন্তু।